ভাইয়া রমজান একটা ইবাদতের মাস, রমজান একটা আত্মশুদ্ধির মাস। ভাই আপনি রমজানের বিষয় নিয়ে কিছু কথা বলেন গুরুত্বপূর্ণ। আসলে ভাই আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে আপনার একটা সুন্দর ধর্ম, যেটার মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিভেদ নাই এবং কোনো রকম জুলুম নির্যাতন নাই। ইসলাম এগুলি সাপোর্ট করে না, কেননা ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনি যেটা বলেছেন ইসলামের রমাদান রমাদান মুবারক, অর্থাৎ রমাদানটা হচ্ছে একটা ফরজ ইবাদত। ঠিক আছে, রমজান সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমজান ফরজ করা হয়েছে। সুতরাং রমজান একটি ফরজ ইবাদত। আমরা মুসলিম হিসেবে আমাদের উপর এটা আল্লাহ তাআলা ফরজ করেছে। সুতরাং এই রমজানটা আমাদের উপর যেহেতু ফরজ ইবাদত, আমরা সবাই এই রোজাটা রাখা আমাদের জন্য একান্ত কর্তব্য। ইসলামে এমন কিছু ইবাদত রয়েছে যা আপনার উপর একটা ফরজ করে দিয়েছে, কর্তব্য হিসেবে দিয়েছে, এটা আপনি পালন করতেই হবে, না করলে আপনার গুনাহে কবিরা হবে। আর রমজান আমাদের জন্য এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলেন রাসূলের মাধ্যমে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ সওম রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার প্রতিদান দিব। রোজার ফজিলত আসলে আমি বলে শেষ করতে পারবো না, কেননা রোজার গুরুত্ব, রোজার ফজিলত, রোজার এমন একটি নিয়ামত ইবাদত। আপনি যখন রোজা রাখবেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে মনে হয় আপনি কথা বলবেন। আপনি যখন রোজা রাখবেন, রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বরের চেয়েও সুগেরান। অর্থাৎ ইসলামের মধ্যে রোজার ফজিলত, রোজার গুরুত্ব অপরিসীম প্রিয় ভাই। ঠিক আছে, আমরা অবশ্যই ইসলাম ধর্ম পেয়েছি, শান্তির ধর্ম পেয়েছি, আমরা 30টা রোজা রাখার চেষ্টা করব, কেননা 30টা রোজার ফজিলত অপরিসীম। কেননা 12 মাসে, অর্থাৎ একটি মাস আমরা আল্লাহর জন্য কুরবান করব। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন রোজার ফজিলত সম্পর্কে। জি ভাই, কেউ যদি একটা রোজা ভেঙে ফেলে তাহলে কি হবে তার? আসলে রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তবে রোজা আমরা যারা রোজা রাখিনি ইচ্ছা করে রোজা না রাখলে এটা সম্পর্কে মাসআলা অনেক কিছু রয়েছে। ঠিক আছে, আরেকটা সিস্টেম আছে অসুস্থ জনিত কারণে যদি আপনি রোজা না রাখেন, আপনি এটা কিছু কাফারা আছে, আপনি কিছু মিসকিনকে খাওয়াইয়া দিবেন কিছুদিন। এটা বিভিন্ন রেওয়ায়েত আছে, 60 দিন, কেউ বলে কিছু টাকা হাদিয়া দিয়ে দিতে হবে, অনেক মতভেদ আছে। সুতরাং এই বিষয়গুলি খুব গভীরের কথা। আমি যতটুকু মানে বুঝাতে পেরেছি আপনাকে সরল সিধাভাবে, অনেকে অনেক মন্তব্য নিবে, অনেকে অনেক প্রশ্ন করতে পারে, ভাই আপনি এভাবে বললেন সেভাবে বললেন, কেননা এই জন্য আমি গভীরে না যাই। আমরা মানে যে বিষয়টা, অর্থাৎ রোজার ফজিলত, রোজার গুরুত্ব কি, ইসলাম সম্পর্কে কি রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা বললাম। তো আপনি এই বিষয়গুলি, আমরা যারা একজন আম জনতা, সাধারণ মানুষ, এই বিষয়গুলি মেনে কাজ করার চেষ্টা করব। কেমন? অবশ্যই আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং বুঝে আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাই। কেউ যদি তারাবি না পড়ে যদি রোজা রাখে তাহলে কি রোজা হবে? না, তারাবি তো আরেক ইবাদত। তারাবি সুন্নাতে রাসূল, অর্থাৎ তারাবিও পড়তে হবে। তারাবিটা পড়ে না, যদি আপনি দেখেন রোজা রাখলেন, নামাজ পড়লেন না, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়লেন না, তাহলে আপনার রোজাটা পরিপূর্ণভাবে হলো না। তাই আপনার উচিত রোজা রাখেন, নামাজও পড়েন। ঠিক আছে, একটি মাস আমরা আল্লাহর জন্য কুরবান করব এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো এক ভিডিওতে।